4 টাকা 5 টাকা 3 টাকা বাজার। দামও একটু কমের দিকেই, তাহলে 2-3 কেজি করে পচা বের হয়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের শ্যামবাজারের পেঁয়াজ, আলু, রসুন, আদা পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা চালচিত্র দেখতেই পাচ্ছেন, আমদানি কিন্তু আছে, কেনা বেচা নাকি একটু কম, যার জন্য নাকি দাম কমতে শুরু করেছে। বাজারে এমনটি থাকবে না বাড়বে কমবে, প্রত্যেকটা তথ্য আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহকারে দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, শ্যামবাজারের স্মৃতি বাণিজ্যালয়ে নিয়ে এসেছি। আজকে এখানে আদা, রসুন, পেঁয়াজ কেমন যাচ্ছে সেটাই আমরা জানবো, বাজার কেমন যাবে সেটাও জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইজান কেমন আছেন? ভালো ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা কিনি 2 দিন বৃষ্টির কারণে খুব বেচা কিনি নাই। আজকে একটু আবহাওয়া ভালো, আজকে একটু লোকজন দেখা যাচ্ছে। বেচা বিক্রি এখন শুরু হয়নি? না, পেঁয়াজ বেচতে পারি না, পেঁয়াজের দাম চাই জায়গা, পেঁয়াজ ভালো না, পেঁয়াজও ভালো না, পেঁয়াজ পচা ভিতরে, দেশি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এটা তো কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাকি? কৃষকে তো রাইখে দিছে বেশি দাম বেচার লেগে, ব্যস্ত আছে, কোন পস্তা আছে, এখন পস্তা আছে, কালার নষ্ট হয়ে যাচ্ছে, কালার নষ্ট হয়ে যাচ্ছে। বস্তা ডালে 2-3 কেজি করে পচা বের হয়, মালা ডালে 2-3 কেজি পচা বের হয় বস্তা। এখন কোন পেঁয়াজটা ভালো সবচেয়ে দিয়ে? দেশি পেঁয়াজ ওই ইয়েটা ভালো, রাজবাড়িটা পাবনাটা ভালো, রাজবাড়ি পাবনা ভালো, ফরিদপুরের বীজ ভালো না, ভালো ওইভাবে আসতেছে না, ভিতরে পচা মিলা কালা পচা। আচ্ছা, আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন, যাচ্ছে কেমন? এটা কত বিক্রি করছেন? বেছিলাম 89 টাকা। কোথায় এটা? ফরিদপুরের 88, 89, 88, 89। আর এইদিকে পেঁয়াজ কত বিক্রি করছেন? ইন্ডিয়ানটা কত বিক্রি করছেন? ইন্ডিয়ান 80 টাকা করে দেই না, ভিতরে 5 কেজি নগরের গোয়া পচা, তাই 5 কেজি বস্তা পচা। কত কেজি তাহলে? 80 টাকা চাই, নেয় না। আর এইদিকে এই 90 টাকা, 92 টাকা, এই মাথায় এইগুলো সব ফরিদপুরের। ফরিদপুরের। আর এই আদার বাজার কেমন যাচ্ছে? আদার বাজার আদা বেচা ছিল 10-15, অনেকটা 25 টাকা দেখি ভালো, মানে 25 টাকায় যে ভালো একটা নামটা আছে, রেট দিল 35 আপনার 35 টাকা। 35 টাকা রেট একটা নামটা আছে এখন, যেটা নামছে 35 টাকা। এটা না, এটা না, ওই গাড়িতে আসতেছে। আচ্ছা, আর এই যে রসুন কেরালা আদা কত বিক্রি করছেন গুরু ভাইয়া? কেরালা 85, 80, 82, যার কাছ থেকে জানিতে পারেন। আর রসুনের বাজার কেমন? 80 টাকা রসুন, 85, 83, 82, 80 নিচে, 80 নিচে না। আর এই যে দেশীয়, আমাদের দেশীয় রসুন 200 টাকা, 190 টাকা, 190 টাকা। এটা 200 টাকা। বাজার, পেঁয়াজের বাজার নিয়ে হতাশ নাকি? এই বাজার একটু ভালো হইতে পারে, শুনতাছি ভালো হইব, একটু ভালো বেচা কিনে হইলে বোঝা যাবে। সেটা কিভাবে সম্ভব? ওই সম্ভব তো দেই না, আরে বাজার বেশি, এনে খায় না। আবার কালকে পেপারে শুনলাম, দেখলাম বলে বাজার বলে ইন্ডিয়া বাজার বেশি। ইন্ডিয়ান বীজ 95, 97 টাকা বিক্রি ভালোটা। হ্যাঁ, 97। আমাদের দেশীয় টাকা নাকি ওদের এই রুপি? বাংলা বিক্রি হয়নি, বাংলাদেশ বাংলা ভালোটা। বাজার গতি প্রকৃতি কিছু বোঝাই যাচ্ছে না। শ্যামবাজার বেচা কিনে নেই, কিছুই নেই। একটু ঠিকানাটা বলেন। শ্যামবাজার স্মৃতি বাণিজ্য। মোবাইল নাম্বারটা দেন। 017155223334। অসংখ্য ধন্যবাদ। সেই ভান্ডারে নিয়ে এসেছি, একমাত্র বাছাইকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজকে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি শুক্রবার থেকে বেচা কিনা কম। জি। দাম কি কমছে না বাড়ছে? কমেও নাই, বাড়ে নাই, এই 104 টাকা 5 টাকা 3 টাকা বাজার। সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ কত বিক্রি করছেন? 104 টাকা 5 টাকা। 104 টাকা 5 টাকা। এটা দিবেন 104 টাকা দিয়ে? হ্যাঁ দেবো, এটা 104 টাকা দিয়ে দিবেন। 104 টাকা। একটু মোবাইল নাম্বারটা দেন তো। 01765529256। তার মানে এই ঘর থেকে যে কেউ পেঁয়াজ নিতে পারে। এটা কি 3 টাকার পেঁয়াজ? না, সব একই মাল। একই মাল বোঝা যাচ্ছে তো, মিনিমাম মনে হচ্ছে এটা। না, এটা অনেক ভালো পেঁয়াজ মনে হচ্ছে। এটাও ওটা মুখে ভালো দেখা যাচ্ছে, মুখে ভালো মাল রাখি দেয় না। মানুষ সবাই মুখের মাল দেখি পছন্দ করে, মুখের মাল দেখি পছন্দ করে। এইটাই বিক্রি করছেন 4 টাকা। 4 টাকা। 3 টাকার মাল কোনটা? 5 টাকা। ওইর ভিতরে বিক্রি হয়। 3 টাকার মালও বিক্রি হয়, মানে ভিতরে আছে এটা নিম না, একই সব রকম দামে বিক্রি করা লাগে, এক দামে কি বিক্রি হয় মাল? তাই একজনের কাছে 1 টাকা কমে বিক্রি করা লাগে, একজনের কাছে 1 টাকা বেশি বিক্রি করা লাগে। হাটের বাজার কেমন যাচ্ছে? হাটের বাজার
4000, 4050, 3900, 3950। 3950, 4000 সর্বোচ্চ। সর্বোচ্চ 4000। এই জন্য কিনাই পরে 100 টাকা খরচ দিয়ে 103 টাকা পড়ে। 103 টাকা পড়েই যায় আর কি। এই জন্য আপনারা 4 টাকা থেকে 5 টাকা 4 টাকা 5 টাকা বিক্রি, 58 না লাভ হয়। 58 চ্যানেল বিক্রি করেন ভাই? করতেই হয় সময় বুঝে। সময় বুঝে। সময় বুঝে। আপনারা মাঝে মাঝে 400 মারেন, তখন তো আরো লাভের লাভ হয়তো মাল কিনা আছে, বাজার বাড়িয়ে গেল, তখন একটু লাভ 400 বেশি মারেন হয়। আর কি। আপনারা তো মূলত আড়ত দেয় না, আপনারা জাস্ট ওখান থেকে ডাইরেক্ট এখান থেকে ডাইরেক্ট আমরা গাড়ির কিনে কাছ থেকে বিক্রি আমদানি করছেন। এখানে আপনাদের আড়ত দেওয়া লাগতেছে না, না? আরতদারি দেওয়া লাগে আমার। আড়ত দিতে হয়? জি। ও, এখানকার ভাড়া হিসেবে আড়ত দিতে হয়? প্রতি বস্তাকা আড়ত দিতে হয় বস্তা হিসাবে। জাস্ট আপনারা ব্যাপারীর মতো কাজ করছেন। আমরা নিজে ঘরের মাল নিজেরাই বিক্রি করি। এইটাই হচ্ছে আসল কথা। জি। একটা স্টেজ বাদ দিয়ে আপনার লাভটা করছেন, দাম কম হলেও কম বিক্রি করেন, বেশি হলে বেশি বিক্রি করতে পারেন, এটাই সুবিধা। এক সময় লাভ হচ্ছে, এক সময় লস হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে প্রিয় দর্শক রাজশাহী ভান্ডার। দেশীয় পেঁয়াজের আমদানি যথেষ্ট আছে, আপনার ন্যায্য দামে কিনে এনে বিক্রি করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আদা রসুনের যথেষ্ট পরিমাণ আমদানি আছে, যাচ্ছে কেমন দেখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজারটা কেমন যাচ্ছে ভাইজান? বাজার একটু বেচাকেনাটা কম, কাস্টমার কম আছে। কাস্টমার কম, দামও কি কমছে না বাড়ছে? দামও একটু কমের দিকেই। কোনটার কমের দিকে? এই যে কেরালা আদার দাম কম, ওইটা তো পানির দরে ভাই, পানির দর। ওটা তো পানির দর। চায়না আদার দাম বেশি আবার। চায়না আদার দাম বেশি। হ্যাঁ। ইন্ডিয়ার আদা তাহলে দাম এত কম খাচ্ছে? তারপরে ইন্ডিয়ায় যে এখন কাঁচা তো কাঁচা শুকে যাবে, যার জন্য একদিন 2 দিন রাখলে এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাচ্ছে। এই আদাটা বিক্রি করছেন কত? এগুলো বেচছিলাম গতকালকে, বেচছিলাম 85, কিন্তু আজকে 85 টাকা খাচ্ছে না। কত খাচ্ছে? আজকে 80, 82 এরকম। 80, 82। আর ড্রাইভার্স আদা নেই ইন্ডিয়ার? ইন্ডিয়ান আর না, ডাইভার্সটা নাই। আর এই মালটা কত বিক্রি করছেন? এইটা বেশি 225 টাকা। 25 টাকা, 225 টাকা। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভেজা, এটা তো আরো শুকনো আদা মনে এটা হচ্ছে। আর শুকনা। এটা কত? এটা 25 টাকায় 200। এটাও 25 টাকা বিক্রি করছেন। আর মাশাআল্লাহ রসুন রাখছেন এলসি রসুনের বাজারটা একটু কমেছে। এটা কত বিক্রি করছেন? এটা 178, 80 টাকা। 178, 80 টাকা বিক্রি করছেন। আর এইদিকে এইগুলো কি অবস্থা? এগুলো 180 থেকে 82 টাকা। 180 থেকে 82। এই মালটা দিবেন 180 টাকা 82? হ্যাঁ দেবো। এটা ভালো লাগতেছে, মোটা দানা লাগতেছে। আচ্ছা 82 টাকা বেচলাম। আচ্ছা, আর এই মালটা কি কত বিক্রি এই করছেন? মাছটা রাত্রে নামছে, এখন 90 টাকা রেট দিছে। 90 টাকা রেট দিছে, এখনো পর্যন্ত বেচতে পারিনি। বেচতে পারেননি। আর আমার দেশি রসুনের খবর কি? দেশি রসুনের বাজার তো মোকামে বেশি, এখানেই কম। এখানেই কম। মোকামে তো 215 টাকা পড়ে। আরেকটা তো কোয়ালিটির উপর নির্ভর করছে। এটা কোন কোয়ালিটি, কোনটা দাম? এটা হলো মাঝারি কোয়ালিটি। এটা কত বিক্রি করছে? এটা হচ্ছে আমরা 200 টাকা। এটা নাটোরের। নাটোর। আর সব 210 এর মাল কই? 210 না, 10-এর মাল আমাদের ঘরে নাই। নাই। আর এই যে ফরিদপুরের মাল কত বিক্রি করছে? 185, 90। 185, 90 টাকা বিক্রি করছেন। এই মালটা কি ভালো নাকি আগে? এই হ্যাঁ, এই মালটা ভালো মাল। এটা কত? এটাও 200 টাকা বিক্রি করছে। এইটা 200 টাকা। নাটোরের মাল এটা বিক্রি নাটোরের করছে। মাল। যাক, বাজার কি অবস্থা? আদা রসুন? আদা রসুন ওই যে কেরালা আদা আসার জন্য একটু বাজারটা থামছে, তবে আশা করি যদি এরকম আমদানি হয় তাহলে আদার বাজারটা কমবে। আদার বাজার কমবে। খুচরা বাজারে তো এই আদা 80 টাকা বিক্রি হচ্ছে, বিশেষ করে শুকনো আদা, শুকনো আদা, এই জিরা আদাটা। আর এই ইন্ডিয়ান আদা 110 টাকা বিক্রি হয়। এগুলো আমরা তো বললাম 80 থেকে 85-এর মধ্যে আছে। বাজার কি আরো কমবে যদি আমদানি বেশি হয়, কমবে। আপনি মনে করেন আদা কমবে? কমবে। আর রসুনের বাজারটা আর কি, চায়নাটা বাজারটা কমেছে, কিন্তু দেশি রসুনের বাজারটা কমবে। আর কমবেও না মনে হয়। দেশি রসুনের বাজারটা কমবে না। দেশি রসুন যারা খাইবো তারা খাইবই, তারা খাইবে। অতএব কথা বললে লাভ নেই। আপনি ঠিকানা বলেন। শ্যামবাজার রুদ্রেন্দ্র এন্টারপ্রাইজ। মোবাইল নম্বরটা দেন। 017616903। বাংলা আরতি নিয়ে এসেছি। দেশীয় রসুন, নাটোর রসুন পাওয়া যাচ্ছে। দামটা যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি এখন কম ভাই, বৃষ্টি বাদলের দিন খুবই লাভ নাকি অনেক করতেছেন আপনারা? লাভ খুবই কম ভাই, এখন বর্তমানে লসে বিক্রি করছি। বর্তমানে লস দিয়ে বিক্রি করছেন। 1-2 কেজিতে 5 টাকা লস যাচ্ছে ভাই বর্তমানে। একদম হাসা কথা নাকি? সত্যি কথা এটা। আচ্ছা, বাজার কি আবার বাড়বে নাকি? বাজার ভাই, বাজার তো কম নাই। ওইখানে মনে করেন কিনতে গেলে বেশি দিয়ে কিনা লাগে, কিন্তু এখানে বিক্রি করতে গেলে কমে বিক্রি করে। ওখানে হাউ খাউ করে ব্যাপারীরা। এখানে তো মনে করেন রসুন দেখা যাচ্ছে
এখানে দেখা যাচ্ছে রসুন আমদানি হয় এক জায়গা, ওইখানে মনে করেন অনেক জায়গায় রসুন যায় কিনা, ক্রয় করার পরে অনেক জায়গায় রসুন যায়। এখানে তো আর ইয়া না, এখানে অনেক জায়গা থেকে রসুন আসে, তো শ্যামবাজার অনেক জায়গা থেকে আসে। আচ্ছা, আর এই যে ভালো মানের রসুনটা কত বিক্রি করছেন আজকে? এটা ভাই 220 টাকা। একদম ফার্স্ট ক্লাস, এডি ফার্স্ট ক্লাস না, এর চেয়ে বড় আছে, ওটা হচ্ছে 200, সর্বোচ্চ 225 টাকা। সর্বোচ্চ 225 টাকা যাচ্ছে, আর এটা আছে মনে করেন 210 টাকা। এটা 210 টাকা, আর ওই যে ওইটা দেখতেছেন ওই 205 টাকা। এইটা যাচ্ছে 205 টাকা যাচ্ছে প্রিয় দর্শক। আর কি মানের রসুন আছে? না, এর চেয়ে কুচি আছে, একদম কুচি যেটা বলি কুচি, হ্যাঁ। ওটা হচ্ছে 200 টাকা। কচি যেটা মানে কুচি কুচি রসুন বলি আমরা যে। ওটা 200 টাকা যাচ্ছে। হ্যাঁ, 200 টাকা। বাজার মানে আছে এরই মধ্যে সীমাবদ্ধ থাকবে, মানে যদি মানে বীজের সময় চলে আসছে, তো এখন বাজার কিছুটা বাড়তে পারে, বড় রসুনের বাড়তে পারে, বড় রসুনের দাম। আর চায়নার আমদানি আছে, চায়না 180 টাকা 200 টাকা উপরে। হ্যাঁ, আমদানি থাকলেও মানে দেশির বাজার এর চেয়ে কমবে না। কমবে না। একটু মোবাইল নাম্বারটা দিবেন? 018 84 56 29 87। এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।